ত্রিভুজ। ত্রিভুজ হলো এমন একটি বহুভুজ যার তিনটে বাহু এবং শীর্ষবিন্দু রয়েছে আর তিনটে কোণ রয়েছে। তিনটে বাহু, এই যে এটা একটা বাহু, এটা একটা বাহু, এটা একটা বাহু, তিনটে বাহু রয়েছে, তিনটে শীর্ষবিন্দু, যেমন এ বি সি তিনটে শীর্ষবিন্দু রয়েছে, তিনটে বাহু রয়েছে আর তিনটে কোণ থাকে। যেমন এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ, এদিকে একটা কোণ। এই কোণটার নাম কি? এ বি সি। এই কোণটার নাম বি সি এ। এই কোণটার নাম সি এ বি। ওকে, তাহলে চিত্রে এবিসি একটি ত্রিভুজ, ইহার তিনটে বাহু কি কি? এ বি, বিসি আর সিএ, এগুলোকে বলা হয় বাহু। এবং তিনটে কোণ হচ্ছে এবিসি, যেমন বললাম এসিবি আর বিএসি, এই তিনটে কোণ রয়েছে আর তিনটে শীর্ষবিন্দু এ বি সি। আর এই যে আমরা যখন ত্রিভুজ লিখি, এই চিহ্নটা থাকে না, এই চিহ্নটাকে বলা হয় ত্রিভুজের প্রতীক চিহ্ন। তিনটে শীর্ষবিন্দু সহ একটি ত্রিভুজকে ত্রিভুজ এবিসি দ্বারা প্রকাশ করা হয়। তিনটে শীর্ষবিন্দু আছে এমন একটা ত্রিভুজকে বলা হয় এই রকম করে আমরা লিখি, এই যে এই চিহ্নটাকে দিয়ে তারপরে এবিসি দ্বারা প্রকাশ করা হয়। ত্রিভুজের বাহুগুলোর দৈর্ঘ্যের বিভিন্নতা অনুযায়ী ত্রিভুজ তিন প্রকার। বাহু ভেদে ত্রিভুজ তিন প্রকার। কি কি? সমবাহু ত্রিভুজ। প্রথমে সমবাহু ত্রিভুজের কথা বলি। যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান তাকে সমবাহু ত্রিভুজ বলে। তাহলে কি বলছে? যে ত্রিভুজের তিনটে বাহু পরস্পর সমান, যেমন এ বি, বিসি আর সিএ, এগুলো তো এক একটা বাহু। এই বাহুগুলোর কি প্রত্যেকটাই সমান। দেখো এখানে যেমনি 4 সেমি, এই বাহুটার, এই যে বিসি এই বাহুটা হচ্ছে 4 সেমি, আবার এসি এই বাহুটাও 4 সেমি, আবার এবি এই বাহুটাও 4 সেমি। তাহলে তিনটে বাহুই কি হচ্ছে তাহলে? এই যে এ বি, বিসি আর সিএ, এই তিনটে বাহুই হচ্ছে 4 সেমি করে। তাই এদের তাহলে বাহুগুলো সমান হলো, তাই একে বলছি সমবাহু ত্রিভুজ। তারপরে কি বলছে? সমদ্বিবাহু ত্রিভুজ। কি বলছে? যে ত্রিভুজের কেবলমাত্র দুটি বাহু পরস্পর সমান তাকে সমদ্বিবাহু ত্রিভুজ বলে। যে ত্রিভুজের কেবলমাত্র দুটি বাহু পরস্পর সমান, যেমন এখানে দেখো এ বি ও এসি, এই দুটো বাহুকে আমরা 4 সেমি করে নিয়েছি, তাহলে এই দুটো বাহু পরস্পর সমান। আর এটা হচ্ছে বিসি বাহুটা 3.5 সেমি নিয়েছি, মানে হচ্ছে এইটা আলাদা। তাহলে এই দুটো বাহু 4 সেমি করে যেটা নিয়েছি, তাহলে এই দুটো সমান। তাহলে যে ত্রিভুজের দুটো বাহু সমান হবে, একটা আলাদা হবে, তাকে কি বলবো? সমদ্বিবাহু ত্রিভুজ। মানে যে দুটি বাহু সমান হতে হবে তাকেই সমদ্বিবাহু ত্রিভুজ বলবো। তাহলে দেখতেই পাচ্ছ এ বি ও এসি বাহুর দৈর্ঘ্য সমান। তারপর বলেছে বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজের তিনটি বাহুই পরস্পর অসমান, অর্থাৎ কোনো বাহুর সমান নয়, তাকে বিষমবাহু ত্রিভুজ বলে। তাহলে যে ত্রিভুজের তিনটে বাহুই পরস্পর অসমান, মানে হচ্ছে এই দেখো এই যে বিসি বাহুটা এখানে কত? 4 সেমি। এ বি বাহুটার দৈর্ঘ্য কত? 3 সেমি। এসি বাহুটার দৈর্ঘ্য 4.5 সেমি, মানে 4.5 সেমি। তাহলে এই বাহুটাও আলাদা মাপ, এই বাহুটাও আলাদা দৈর্ঘ্য, এটাও আলাদা দৈর্ঘ্য, এটাও আলাদা দৈর্ঘ্য। তা তিনটে বাহুই কি আলাদা দৈর্ঘ্য, তাই তো? এবি বাহুটা হচ্ছে 3 সেমি, বিসি বাহুটা হচ্ছে 4 সেমি, আর এসি বাহুটা হচ্ছে 4.5 সেমি, মানে 4.5 সেমি। এখানে তাহলে এবি, বিসি ও এসি বাহু দৈর্ঘ্য অসমান, তাই একে বলছি বিষমবাহু ত্রিভুজ। যে ত্রিভুজে তিনটে বাহুই পরস্পর অসমান, এখানে দেখো তিনটে বাহুই কি আছে? পরস্পর অসমান, কি সমান নয়, তাকেই কি বলছি? বিষমবাহু ত্রিভুজ।